যার বাড়িতে মৃত্যু হয়, একজন ফেরেশতা কানে ধ্বনি দেয়, ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল। এই ব্যক্তির আশাও শেষ, বয়সও শেষ, তোমাদের কান্না বেকার, তোমাদের কান্না অনর্থক, এর বয়স শেষ, আশা শেষ। দ্বিতীয় ফেরেশতা বলবে সালাল ইস্তেমাল, এর ব্যস্ততা শেষ, কেউ একে আর ব্যস্ত দেখবে না। বাকিয়াল ওয়াবাল, সমস্ত কাটিয়ার সামনে একা একা সম্মুখীন হতে হবে, ওইখানে কেউ যে দাঁড়াবে না, কেউ খবর নিবে না। তৃতীয় ফেরেশতা বলবে যাহাবাতিল আমওয়াল, যত অর্জন ছিল দুনিয়াতে সব হাতছাড়া, শুধু সস্তা একটা কাপড় গায়ে জড়া। যাহাবাতিল আমওয়াল বাকিয়াতিল আমাল, আমল কর্মের সাথে, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। ভালো হলে কিরকম, ওটার চিত্র এখন খিচার সময় নেই আমার কাছে। ভালো হইলে কিরকম ভালো হবে এতটুকু শুনে নেন, যেটা আল্লাহ রসুল এক শব্দে বলছেন, এতটুকু দুইটা শুনে নেন। ভালো হইলে তো এতটুকু ভালো হবে, আল্লাহ রসুল কবর দেখা বলছে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। তোমরা কবর ভাবতেছো, এটা তো জান্নাতের একটা বাগান। কবরের পাশে যখন লাশ নিবে, তো কবরই কানে কানে বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোমাকে রাখতে দেরি, পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ভালো হলে তো এমন ভালো, আর যদি খারাপ হয় তাহলে আল্লাহ রসুল বলছে হফরাতুন মিন হুফারিন নার, জাহান্নামের একটা গর্তে রূপান্তরিত হবে, জাহান্নামের একটা গর্তে রূপান্তরিত হবে, কেউ খবর নেবে না। চতুর্থ ফেরেশতা বলবে, চতুর্থ জীবিতদেরকে কানে ধ্বনি দিবে, তুবা লিমান কানা মাতআমুহু মিনাল হালাল ওয়া ইশতিগালুহু লিখিদমাতি যিল জালাল। সুসংবাদ ওই ব্যক্তির জন্য, দুনিয়াতে যা ভক্ষণ করছে সব হালাল করছে, আর 24 ঘন্টা আল্লাহর দাসত্বের ভিতরে যে কাটাইছে। সুসংবাদ তার জন্য আমাদের কাছে। সত্য এই ধ্বনি আমাদের প্রত্যেকের বাড়িতে বারবার আসে। আল্লাহ অপেক্ষা করতে থাকে, হ্যাঁ আল্লাহ অপেক্ষা করতে থাকে। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, আল্লাহ সারা দিন হাত প্রসারিত অপেক্ষা করতে থাকে যে রাত্রে নাফরমান দিনের বেলা আমার হাতে হাত দেয় কিনা। আবার রাত্রে হাত প্রসারিত করেন একটা সময় পর্যন্ত। ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, রাত্রে একটা সময় পর্যন্ত হাত প্রসারিত করেন, হাতে হাত দেন কিনা। যখন না দেয় তখন নিজে নাইমা চলে আসেন প্রথম আকাশে, এখন আর হাত প্রসারিত করেন না, ডাকতে থাকেন হালমিন মুস্তাগফির ফাগফির আলা, ডাকতে থাকে এক একজনের নাম নিয়া, কে আছিস, মাপ চাবি, আমি চলে আসছি মাপ করার জন্য। আসেন ভাবি, ভাবি কালকের জন্য কি প্রস্তুতি, দুনিয়ার জন্য কতটুকু করলাম, কালকের জন্য কতটুকু করলাম, একটু ভাবি। এখন যদি ভাবতে পারি অ্যান্সার আসবে, আর নাইলে একদিন ভাববো, অবশ্যই ভাববো, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নাই, ভাববো ভাববো একদিন, কিন্তু ওই দিন ভাবনা কাজে দিবে না। কোরআন বলতেছে ভাবতে বাধ্য হবো। রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লা মুকিনুন, ওই দিন চিৎকার দিব কিন্তু কোনো কাজে দিবে না, কাজে দিবে না। আমি তো বলি, হায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী পাইলাম আর ওনার উম্মত হইলাম, তারপরে যদি দোজখে গেল তার চেয়ে বড় হতভাগা কেউ হবে না। এই জন্য আসেন আজকে যদি চিন্তা করতে পারি যে আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম, ওইখানের জন্য কতটুকু করলাম, কেন যাওয়ার সময় কারো নির্ধারিত নাই, ওইখানে কেউ কারো দিকে তাকাবে না। কোরআন এটাই বুঝায়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম শা'নুন ইউগনি লা ইয়াসআলু হামিমুন হামিমা। বন্ধু বন্ধুর দিকে তাকাবে না। যুবক, আজকে তো ফোন দিতে দেরি, ছুটে আসতে দেরি করে না, ওই দিন কেউ কারো দিকে তাকাবে না। লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়া লা মাওলুদুন আন ওয়ালিদিহি শাইআ মা আগনা আন্নি মালিয়া। দুনিয়ার কোন পরিচয় ওই দিন কাজে লাগবে না। যদি লাগতো
তাহলে একমাত্র আবু তালেবের জন্য লাগতো। কারোর জন্য যদি নাও লাগতো, আপনি আমাদের নবী, আপনি আপনার নবীকে চিনেন না। আমাদের নবীজির হাতের ছোঁয়াও যার লাগছে তার ভাগ্য খুলে গেছে। শুধু হাতের ছোঁয়া, হাত দিয়ে এরকম ছুঁয়া দিয়েছেন, ওর ভাগ্য খুলে গেছে। ইশারা করছেন, ভাগ্য খুলে গেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে খায়া হাত মুছছেন, উনি জীবন ভরে এই দস্তরখানকে পানি দিয়া পরিষ্কার করেন না, আগুন দিয়া করছেন। আগুন ময়লা খায়া ফেলছে, একটা সুতোও খেতে পারে না। যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন জ্বালাইতে পারে না। আবু তালেব 6 বছর 6 মাস বয়সে বাতিজাকে বুকে নিছেন, বুকে 50 বছর 6 মাস 10 দিন, যেই দিন ওই দিন বুকের থেকে নামায় একটা চিৎকার দিয়া দুনিয়ার থেকে চলে গেছেন। 40 বছর 10 দিন বাতিজাকে সিনার ভিতরে রাখছেন, তাইলো আবু তালেবের জন্য কাজে রাখতো, কিন্তু নামে না। এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না, ফয়সালা হইলেও পাঠাবে না। এই উম্মতকে এক জায়গায় নিয়ে একত্রিত করবে, যেই জায়গা দিয়ে হক্কানি আলেমরা জান্নাতে যাবে। যখন এরা অতিক্রম করতে থাকবে, আল্লাহ সবাইকে বলবে, যে যাকে চিনো ধরো, চলে গেল কিন্তু জয়া রাস্তা প্রতিরোধ করে দাঁড়াবে। হুজুর দুনিয়ায় পরিচিত ছিল, মহব্বতের ছিল, ভালোবাসা ছিল, আসা যাওয়া ছিল, কোথায় চললেন? আমরা তো জান্নাতে যাব, আমাদের তো ফয়সালা হয়ে গেছে। শুনছি আপনারা নাকি সুপারিশ করতে পারেন, সুপারিশ করলে আল্লাহ গ্রহণ করবে। আপনারা নাকি সুপারিশের অধিকার দিছে আমাদের জন্য, করেন না? তো আলেমরা তখন আল্লাহকে বলবে, আল্লাহ যাইতেছিলাম জান্নাতে বটে, কিন্তু যাব না। আল্লাহ জিজ্ঞেস করবে, কেন? এগুলো তো সবই বন্দরের, কারে রেখা যাবো? সব তো বন্দরের পাবলিক, পরিচিত, কাকে রেখা যাব? আল্লাহ রহমতের জোশ আসবে, আর আল্লাহ বলবে, যে যাকে চিনো নিয়ে আসবে। আচ্ছা, আরেকটা যুক্তি দিতেছি আপনাদেরকে। একজন আলেম 400 জনকে নিয়ে যাবে, কিন্তু আমাদের এখানে বহুত লোক মনে মনে ভাবতেছে, হুজুররাও তো বান্দরামি কম করে না, ঠিক না? বান্দরামি বললাম, ঠিক না? আমারটা আমার বলতে তো অসুবিধা নাই, ঠিক না? আমার জাতি বেরা রাগ হবে না মনে হয়, ইনশাআল্লাহ, ঠিক না? গুনাহও করে, ঠিক না? এটারই বান্দরামি বললাম। কিন্তু গুনাহ করলে কি হবে? কিতাব এটাই বুঝায়, গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত সমগ্র সৃষ্টি 24 ঘন্টা এদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকে। আপনার জন্য কে করতে থাকে? আপনার মনে হয়তো দাগ কাটতেছে, এরাও তো গুনাহ করে, করুক না। হায় হায়, আপনি রং সাইড দিয়া গেলে সাথে সাথে জরিমানা, আবার অনেকজনও রং সাইডে গিয়া যায়, কোনো জরিমানা সরিমানা কিচ্ছু নাই। কেন? কেননা সে সরকারের পক্ষ থেকে নিযুক্ত, নির্বাচিত। কি মনে হয় বুঝাইতে পারি নাই? আমাদের দেশটাকে সুরক্ষিত করার জন্য কয়েক ধরনের বাহিনী সরকারের পক্ষ থেকে নিযুক্ত। সরকার এদেরকে বাছাই করে নিছে 18 কোটি মানুষের ভিতর থেকে। খালি গিয়া দাঁড়ায় গেলে 6 ফিটের হইলেই আপনাকে নিয়ে নিবে না, বহু ট্রাই করার পরে তারপরে আপনি নিবে। অনেক কিছু, এমনকি আপনার চোখের জুতিটা পর্যন্ত দেখবে, চোখের কালারটা পর্যন্ত দেখবে। যান যা দেখেন, সত্য তো। সরকার যখন নেয়, কেন? কাউকে দিয়ে ভিতর ভিতর দেশটাকে সুরক্ষিত করে, কাউকে দ্বারা সীমান্ত সুরক্ষিত করে, কাউকে দ্বারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষিত করে। আল্লাহ আলেম ওলামার দ্বারা 4টা জিনিস সুরক্ষিত করতেছে। এই বাহিনী যেরকম সরকারের সিংহভাগ যেমন একের উপরে সরকার খরচ করে, আর এদের বেলু সরকারের কাছে অনেক বেশি, আমাদের কাছেও বেশি। আল্লাহ আলেম ওলামাকে নির্বাচিত করছেন 4 জিনিস সুরক্ষিত করার জন্য। আলফাজ সুরক্ষিত করার জন্য কারীদেরকে আল্লাহ নির্বাচিত করছেন। কারীদের সামনে আপনি আলফাজ উল্টা পড়ে, আরে শব্দ, হরফকে, শব্দকে, অক্ষরকে সুরক্ষিত করার জন্য কারী। আপনি কফের জায়গায় কাপ পড়বেন, কারি সব সাথে সাথে বলবো ভুল। আইনের জায়গায় আ পড়বেন, বলবো সাথে সাথে। কারীদেরকে আল্লাহ নির্বাচিত করছেন হরফ, অক্ষরকে সুরক্ষিত করার জন্য। হাফেজদেরকে নির্বাচিত করছেন আলফাজকে সুরক্ষিত করার জন্য। এই জন্য কোন কোরআনের আলফাজ ভুল করে আপনি আগে যাইতে পারবেন না। হাফেজ সব জায়গায় আপনাকে থামায় দিতে, আপনি ভুল পড়ছেন। আলেম ওলামাদেরকে নির্বাচিত করছেন কোরআন হাদিসের অর্থকে সুরক্ষিত করার জন্য।
আর আল্লাহ ওয়ালাদেরকে নির্বাচিত করছেন কোরআন হাদিসের মর্মকে সুরক্ষিত করার জন্য, যেটাকে মারিফাত বলে। এরা আল্লাহর বাহিনী। আল্লাহ রাসূল নিজের হাতে আবু তালেবকে কবরে নামাইছেন আর চিৎকার দিয়া বলছেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা 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 আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। আমি যে আল্লাহর কাছে হাত উঠাবো, কোন রাস্তা আপনি রেখা গেলেন। কাজে লাগতো, কারণ লাগতো আর না লাগতো, আমার বিশ্বাস, আমার বিবেক বলে, আমার বিদ্যা বলে আবু তালেবের কাজে লাগা উচিত ছিল। আমি আবু তালেবকে চিনি ভালো মতো, জীবনী জানি, কেননা সে যেই জায়গায় জন্ম নিছে ওই জায়গাটাও আমি চিনি, যেখানে তার ঘর ছিল এটাও চিনি, যেখানে তার মৌত হয়েছে এটাও চিনি। এখন তার কবরটা কোথায় এটাও আমি চিনি। এখন তার কবরটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের সাথে, যেটাকে ওলামারা জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত, ওইখানে শুয়ে আছে। কিন্তু কোন ওলামা ফতোয়া দিবে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় আবু তালেবের কাজে লেগে গেছে, সে জান্নাতে যাবে। না না না, এই জন্য আসেন, আমি শেষ জায়গায় চলে আসছি, ভাবি সলিউশন বাহির হয়ে আসে। রব্বে কাবার কসম, 2 মিনিটে যদি ভাবতে পারি আর আমার ভিতরে যদি একটা ধাক্কা আসে, ধাক্কা ভিতর থেকে যদি একটা ধাক্কা আসে, হায় রে করলাম। কখনো কখনো মানুষের জীবনে ধাক্কা আসে, আসে। 2-1টা প্রমাণ দিলে আপনারা হা বলবেন, আমি জানি। আজকে অত্র এলাকার জমিনের দাম যেরকম 30 বছর আগে এরকম দাম ছিল না, ঠিক না? এখানে বহুত মানুষ আছে যাকে আইসা পিছনে পিছনে ঘুরছে, তুমি নিয়ে নাও না, টাকা আস্তে আস্তে দিও, বাজারে বাজারে দিও। এখন তার দিলে ধাক্কা দেয়, জাগার পাশ দিয়া যখন যায় তখন দিলটা ধাক্কা দেয়, হয় আমারে কত সাধন দিলাম না, ঠিক না? জীবনে এরকম আছে কাহিনী না নাই? হ্যাঁ, আমরা যদি আজকে 2 মিনিটও ভাবতে পারি তাহলে হতে পারে আমাদের দিলে ধাক্কা আসবে। আর এই ধাক্কা আমার দিল পর্যন্ত সীমিত থাকবে না, রব্বে কাবার কসম আরশ পর্যন্ত পৌঁছবে। হতে পারে এই ধাক্কায় আমার জবান থেকে তওবা বাহির হয়ে যাবে, আর আল্লাহ কবুল করে নিবে, আমার আখিরাত হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে ওই জান্নাত। দুনিয়ার ভাবনা তো সুস্পষ্ট যে দুনিয়ার জন্য কতটুকু দিলাম, এই ছোট জীবনটার জন্য কতটুকু করলাম, কতটুকু করতেছি। কিন্তু আসেন দ্বিতীয় চিন্তাটা একটু করি যে আমি কালকের জন্য কতটুকু করলাম। যেই চিৎকার ধ্বনি খান কোরআন আমাদেরকে প্রতিদিন দেয়, যেই ধ্বনি কোরআন আমাদেরকে প্রতিদিন দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও উম্মতে মুহাম্মাদি, ও মুসলমান, ও নর নারী পুরুষ যুবক, তুমি কালকের জন্য কতটুকু প্রস্তুতি নিলে। এই ধ্বনি প্রতিদিন কোরআন আমাদের কানে দেয়। কিন্তু যদি প্রশ্ন করেন ওই দিনটা হবে কি হবে না, তো কোরআন আবার ধ্বনি দেয়, যালিকাল ইয়াউমুল হক, ওই দিন সত্য। যালিকাল ইয়াউমুল হক, বাজবে কে? যালিকাল ইয়াউমুল হক, ফামান শাআ ইয়াত্তাখিযা ইলা রাব্বিহি মাআবা, যে আল্লাহর আশ্রয়ে আসবে সেই বাঁচবে, সে ছাড়া কেউ বাঁচবে। বিদায় সত্য এটাই। প্রথমেই আমি বলছি, যদিও আমাদের বিবেক বুদ্ধি আমাদেরকে বুঝতে দেয় না, বিদ্যা বুঝতে দেয় না, সমাজ বুঝতে দেয় না, অবস্থান বুঝতে দেয় না, কিন্তু আমার বোঝা উচিত কালকে আমার পাশে আমি কাউকে পাবো না, আমি নিরেট একা হয়ে যাব, কাউকে পাবো না, রব্বে কাবার কসম কাউকে পাবো না। যখন 5 ওয়াক্ত নামাজ করে দিয়েছেন 50 থেকে 5-এ, তো মুসা আলাইহিস সালাম বলতেছিল 5 ওয়াক্ত উম্মত পড়বে না, যান কমায় নিয়ে আসেন, আমি 2 ওয়াক্ত পড়াইতে পারি, আপনি 5 ওয়াক্ত প্রত্যেকে পড়াবেন। তো আমাদের নবীজি বলতেছিল এখন আর যাইতে মন চায় না, লজ্জা লাগে, কিন্তু ভিতরে আগুন জ্বলতেছিল, উম্মত যদি না পড়ে তো আমি মুখ দেখাবো, তো দেখাবো কি করে? তো আল্লাহ মনে হয় কানে কানে বলছেন, বন্ধু আপনি উম্মতকে এত ভালোবাসেন, আমিও তো ভালোবাসি, চিন্তার কোনো কারণ নাই, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব, ডাইকা ডাইকা ঘুমের থেকে উঠায়া হলেও পড়ায় নিব, আপনি চিন্তা করেন না, দায়িত্ব আমি নিলাম। আর আমার মনে হয় নামাজের জন্য না, হয় উম্মতের পরে তো উম্মতেই নাই, ঠিক না? এই নবীর পরে তো নবীই নাই, ঠিক না?
উম্মতের পরে কি নাই? উম্মত নাই। নবীর পরে নবী নাই। এর চেয়ে বড় মাহবুব আল্লাহর কাছে কেউ নেই, ঠিক না? হ্যাঁ, আল্লাহ নামাজ পড়তে পড়াইতাম, নামাজের জন্য ডাকে না। আল্লাহ মনে হয় কথা বলার জন্য ডাকে, নামাজের জন্য না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসাল্লি ইউনাজি রাব্বা। রাতটা কাইটা গেলে মনে হয় সুবে সাদেক হইতে দেরি, আল্লাহ ডাকতে দেরি করে না, পুরো রাত্রটা কাটায় দিলি, তোর সাথে কথা হলো না, একটু জলদি উঠায় না, আমার লোক একটু কথা বল। আবার দুপুর হইলে বলে, কই সকালে কথা বললি, দুপুর হয়ে গেল এখনো কথা হইল না, একটু ছুটে আয় না, আমার লোকে একটু কথা বল না। আবার যখন আসর হয়ে যায় তখন বলে, বেলাটা ঢইলা গেল, আমার সাথে কথা হইল না, কোন দুপুরে বলছো, এখন বিকাল হয়ে গেছে, আয় না একটু কথা বল না। যখন মাগরিব হয় তখন মনে হয় আল্লাহ বলে, সূর্যটা ডুবা গেল, রাতটা চলে আসলো, হায় দিনটা পার হয়ে গেল, দিনটা চলে গেল, রাতটা চলে আসলো, হয় কই আসরের সময় কথা বলছিস, আয়না আমার লোকে রাতের শুরুতে একটু কথা বলবা। আপনি বলবেন তাইলে এশা কেন? আমার মন বলে এশারের সময় মনে হয় এই জন্যই ডাকে, তুই তো ঘুমায়া যাবি, সকালে উঠবি কি উঠবি না তাও তো জানি না, উঠাইলে উঠবি নাইলে তো উঠবি না, এখন তো ঘুমাইতে চলে যাবি, আয় না সর্বশেষ আমার লোক একটু কথা বইলা ঘুমা। আল্লাহ মনে হয় কথা বলার জন্য ডাকে, আল্লাহ কথা বলার জন্য ডাকে, আল্লাহ নামাজের জন্য ডাকে। নামাজ তো একটা বাহানা, আমরা জানি না আমাকে নামাজ কিরকম। 1 মিনিটের বেশি 1 রাকাত করতে কারো লাগে না, আমারও লাগে না। কি লাগে? রাগ হয়ে গেলেন? বলবো, পাগড়ি সাগড়ি যতই থাকুক, ঠিক না? আজ পর্যন্ত কোন আলেমের কাছে যে সূরা ফাতিহা সত্যায়িত কয়জন করছি বলেন? যে আলেমের কাছে যে বলছি আমার সূরা ফাতিহা সত্য কিনা, সহি কিনা, আপনি লেখা দিবেন কাগজে, মুখে না, মুখেরটা মানব না, লেখা দেন যে আমার সূরা ফাতিহা সহি। যদি জিজ্ঞাসা করে এত জোরাজুরি করেন কেন, বলে কাজ আছে, কালকে যখন মারা যাব এই কাগজ নিয়ে যাব সাথে কাফনের ভিতরে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে সূরা ফাতিহা সহি হয় নাই, তো কাগজ বাইর করে দেখায় দিব, এই যে দেখেন আপনার আলেম সহি লেখা সিগনেচার করে দিচ্ছে। ধরেন তো, আরে ধরেন, আমারে ধরেন না। দুনিয়ার সবচেয়ে ছোট জান্নাতের সবচেয়ে ছোট প্লট এই দুনিয়ার 10 গুণ বড়, 2,40,000 মাইল। দুনিয়ার 10 গুণ আল্লাহ রসুল চোখে দেখায় সব। ইনশাআল্লাহ আমরা বাঙালিরা এত ছোটটা পাবো না, এটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, আমরা একটু বড় পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা এর চেয়ে বড় পাবো। হ্যাঁ, আমরা এর চেয়ে বড়টা পাবো, কেননা সবচেয়ে ছোটটা যেটা 10 গুণ বড় এই দুনিয়ার থেকে, ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। ও আরব এক কবিলা জুহাইনা, ওর নামও জুহাইনা, ও পাবে, আমরা এর চেয়ে বড়টা ইনশাআল্লাহ পাবো। কেননা আমি দুনিয়া ঘুরা বলতেছি, বাংলাদেশিরা এর চেয়ে বড়টা পাবে, কেননা এই পরিবেশ আমি দুনিয়ার কোথাও দেখি নাই। এত রাত অবধি, উপরে নাই কোনো সামিয়ানা, নিচে নাই বসার তেমন কোনো ভালো ব্যবস্থা, আল্লাহ আল্লাহ রসুলের এশকে চাতকের মতো তাকায় কথা শুনতেছে। এরকম পরিবেশ আমি 99 দেশ ঘুরাও কোথাও পাই। হ্যাঁ, আর আমার দেশ যদি যোগ করেন তাহলে তো সেঞ্চুরি হয়েই গেছে। 99টা ঘুরে আমি কোথাও পাই না। তাহলে আমি এই কথা সিদ্ধান্ত নিতে পারি যে বাংলাদেশি আলারা এত ছোটটা পাবে না, এর চেয়ে বড়টা পাবে ইনশাআল্লাহ। এই জন্য আসেন, ঠিক কিয়ামতের মাঠে আমাদের সুপারিশই লাগবে, সুপারিশি। প্রত্যেক ব্যক্তির সুপারিশই লাগবে কিয়ামতের মাঠে। আর কিয়ামতের মাঠে সুপারিশই হলো আলেম ওলামা, আম্বিয়া, আলেম ওলামা, তারপরে হলো সুহাদা। এই জন্য দ্বিতীয় আমাদেরকে হক্কানি আলেম ওলামাদের সাথে নিজেদেরকে সংযুক্ত করতে হবে। এরা কিয়ামতের মাঠে সুপারিশি, এরা সুপারিশি। এই জন্য আল্লাহ কিয়ামতের মাঠের কথা নিজেই বলছে, মালিক ইয়াউমিদ্দিন,
আমি কিয়ামতের মাঠের মালিক, আমি কাজী না, আমি জজ, কানুনের অধীন। সে কানুনের বাহিরে গিয়া, সংবিধানের বাহিরে গিয়া কিচ্ছু করার ক্ষমতা রাখে না। কিন্তু শেষমেশ রাষ্ট্রপতি সংবিধানের অধীনে না, তার হাতেই ক্ষমতা আছে, সে মালিক বসে, সে ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। আল্লাহ কিয়ামতের মাঠের মালিক, আল্লাহ কাজী না, এই জন্য এখানে সুপারিশই চলবে। আর হক্কানি আলেম উলামা হলো কিয়ামতের মাঠের সুপারিশ। আচ্ছা, আপনাদেরকে আপনি একটা প্রশ্ন করি, যদি কোনো ব্যক্তির ফাঁসি কার্যকর করার পূর্বে তাকে কি অধিকার দেওয়া হয় জানেন কি? হ্যাঁ, না না, তাকে অধিকার দেওয়া হয় তুমি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারো। সত্য তো? ঠিক তো? রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা। আচ্ছা বলেন, রাষ্ট্রপতির কাছে কি উকিল চলে? কি চলে? সুপারিশই চলে। যদি রাষ্ট্রপতির কোনো ঘনিষ্ঠ লোক যায় কানে কানে বলতে পারে লোকটা ভালো ছিল, অধিকার তো আপনার আছে, খোঁচা দিয়া দিলেই তো দিতে পারেন যে ছেড়ে দিলাম, মাফ করে দিলাম। ওইখানে সুপারিশই চলে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। রাষ্ট্রপতিকে যদি কেউ সুপারিশ করলো আর উনি যদি কানে নিয়ে নিল, তো উনি লেখা দিয়া দিল আমি একে মাফ করে দিলাম। কোর্ট আদালত কারো কিছু বলার নাই, কেননা সর্বশেষ অধিকার রাষ্ট্র তাকে এটা দিছে, বুঝছে না? হ্যাঁ, ওইখানে উকিল চলে না, ওইখানে কি চলে? সুপারিশ চলে। এত কথা বলতে হইলো এই জন্য যে আমার জাতি, আমি কালকে আজকে সকালেও আমি ক্যালকুলেটর দিয়ে গুনতেছিলাম, 18 কোটি মানুষ বাংলাদেশের, যদি বাংলাদেশের হক্কানি আলেম ওলামার সাথে সংযুক্ত হইতো, তাহলে আমাদের প্রত্যেকের বাগে মাত্র 70 জন করে আসতো, 70 জন। আরো 330 জন আমাদেরকে অন্য দেশ থেকে আনতে হইতো কোটা পুরা করার। একজন আলেম 400 জন নিয়ে যাবে, একজন হাফেজ 10 জন নিয়ে যাবে। আমাদের বাংলাদেশের বহুত ফ্যামিলি আছে যার ঘরে বহুত, আর এটাকে কি বলে, মা বাবা ভাই বোন মিলা 10 জন, এটাকে কি বলে? এরকম ফ্যামিলি খুব কমই আছে, যেই ফ্যামিলিতে মা বাবা ভাই বোন মিলা 10 জনের বেশি আছে, নাই, খুব কম। আপনার বাড়িতে ছেলে সন্তান কয়জন? আপনার স্ত্রী, আপনি 2 জন, আর সন্তান 5 জন। আপনার বাড়ির ছেলেও যদি একজন হাফেজ হয়, তো ওকে আরো 5 জন দাঁড় করে আনতে হবে কোটা পুরাণের জন্য। এরকম কার বাড়িতে এখানে আছে, কার ঘরে আছে যে মা বাবা মিলে আরো 8টা সন্তান? এই জন্য দ্বিতীয় আমরা হক্কানি আলেমদের সাথে সম্পর্ক জড়বো। হ্যাঁ না, সবাই হাত উঠাইতে চায় না। আর তৃতীয়, যেখানেই হক্কানি আলেম ওলামাদের মজলিস হয়, ওইখানেই ছুটা যায় একটু সময় কাটাই। কোনো মেশিন আসে নয়, আপনি বলবেন লাইফ সাপোর্ট, এটা একটা সান্ত্বনার মেশিন মাত্র, কিচ্ছু না। যদিও এটার গায়ে লেখা আছে লাইফ সাপোর্ট, যদিও ইংরাজি তর্জমা করলে বোঝা যায় সে লাইফকে সুরক্ষিত দিবে, সুরক্ষিত করবে, আমাকে বাঁচায়া দিবে, কিন্তু না, সে কতগুলা টাকার ঘাটতি আমার থেকে নেওয়া যাবে, আর শেষ পর্যন্ত ডাক্তার সরি বলবে, বাস এতটুকু। শেষে কি বলবে? আই এম সরি। চেষ্টা তো করলাম চোখের সামনে, কিন্তু রাখতে তো পারলাম না, সত্য তো এটাই। এই ধ্বনি তো সবার কানেই আসবে, কিতাবে আছে, কিতাবে, এটা শুনেই শেষ করতেছি, কিতাবে আছে, ধ্বনি সবার কানেই আসবে। কম্বলের ভিতর থেকে বাহিরে বসে কাঁদতেছিলেন, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করছে খাদিজাতুল কুবরা, দাসসারতুকা আনতাল খারিজ, আপনাকে তো কম্বলে রেখা গেলাম, আপনি বাইরে কেন? আপনি তো ঘুমন্ত ছিলেন, বয়া বয়া কাঁদেন কেন? তো বলছে ওই ফেরেশতা আসছে খাদিজা। আর আয়েশা বলছে কম্বল থেকে বাহির করে দিছে, যে এই জ্বর কম্বলে থাকতে কমবে না, এই জ্বর তো কমবে, কুম ফাআনদির, কিন্তু আমি কাকে দাওয়াত দিব? মান, কাকে দাওয়াত দিব? মান আদউ ওয়া মান ইউজিব, আমি কাকে দাওয়াত দিব? আমার কথা কে মানবে? মক্কা তো পুরাটাই উল্টা। আমার মন বলে, মন, আমার মন বলে
আম্মা জান স্বামী স্ত্রীর ব্যাপার মনে হয় উঠার থেকে উঠাইছেন, বুকে লাগাইছেন আর চোখের পানি ছেড়া বলছেন আনতা আউয়ালা দাই আনা আউয়ালা মুজিবা। আপনি আমাকে দাওয়াত দেন, কেউ মানে আর না মানে আমি তো মানবো। যার প্রথম দিন চোখে পানি উম্মতের সিরাতে মুস্তাকিমের জন্য, কেননা সিরাতে মুস্তাকিম জান্নাতের টিকেট, জান্নাতে যাওয়ার টিকেট সিরাতে মুস্তাকিম, যেখানে সব রাখা আছে। জান্নাত খোলার সময় তো হবে না, সিলেটি কথাই সত্য, পূর্বাদ দায়িত্ব আইলেন ভগবানকে পা দেয়। আমিও সবাই শেষে আসলাম, এই জন্য তো সময় হবে না। ওই জান্নাতের টিকিট হলো সিরাতুল মুস্তাকিম, যেখানে সব আশা পুরা হবে, যা চাবে তা নেই। 14 তারিখও জান্নাতে আসবে। বছরে একবার আসবে না, ডেলি আসবে। আমাদের এখানে তো একবার আসে, 364 দিন জুতা দেখায়, একদিন খালি ফুল দেখায় না। সত্য তো? হ্যাঁ, তাও 2 নম্বর, ঠিক না? ফুলও খুব কম দেখায়, জুতাই বেশি দেখায়, ঠিক না? কি বলো যুবক, রাগ হয়ে গেল? হ্যাঁ, মেশিন আসে না, চিন্তা করো না। এখানে কতটুকু তোমারে রাখছে, এটা মেশিন আসে। হইতে পারে মেসেজ তোমারে ঠিকই দিছে, কিন্তু জবা করার লেগে এখন দেখা যায় মাঝে মাঝে মেসেজ দিয়েই জবা করে। এই পর্যন্ত কয়েক ডজন জবা হয়ে গেছে মেসেজ পায়া পায়া, ঠিক না? জান্নাতে এরকম হবে না, এইখানে ডিজিটাল মেশিন থাকবে, তুমি দেখবে কতটুকু ভালোবাসে। হ্যাঁ, মেসেজ দিলি আসতে পারে, যা চাবে তারা আছে। মা কাস্তায় আমাদের নবীজি দেখায় সব। আল্লাহ কাপড় পরাবে, খুশবু লাগাবে, গিফট দিবে। পুরুষ প্রতি শুক্রবারে আল্লাহ গিফট দিবে। আমি তো বলি সারা দুনিয়ার ট্রাক জমা করলো, একজনেরটা নিতে পারবে না, ফেরেশতা নিয়ে যাবে গিফট। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। পুরুষ পুরুষের জায়গায়, মহিলা মহিলার জায়গায়। 2,500 মানুষ যদি বলে চিনমু কেমনে, আমারটাও চেঞ্জ, আমিও চেঞ্জ, বাইরে কাঠটাকে হাতে ধরে লেয়া যাবে। এই জন্যই তো দুনিয়ার শেয়ার হিটার, ব্লুটুথ। ও চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হবো, ছবি ওর কাছে চলে যাবে। বলে মোবাইল কোন কোম্পানির? ওটা কুদরতের কোম্পানির মোবাইল থাকবে ওইখানে, চিন্তা করতে হবে না। কুদরতের কোম্পানির মোবাইল থাকবে, আল্লাহ কুদরত দিয়ে মোবাইল বানায় দেবে। চিন্তা করো না, ওই মোবাইল হাতে থাকবে। নেয়ামত, গান, দুনিয়ার সিঙ্গার আর ফিঙ্গার। আমার চেয়ে বেশি সিঙ্গার তোমরা চেনো না দুনিয়া। এটি কোনো সিঙ্গার না, সারা দুনিয়ার সিঙ্গার যদি এক করা হয়, দুনিয়া যেদিন থেকে জন্ম নিছে যেদিন শেষ হবে। ও যুবক, তোমাকে যে আওয়াজ দিবে, ওই আওয়াজের বিন্দুর মোকাবেলা করতে পারে। তোমাকে আমাকে জান্নাতে ঢুকাবে আল্লাহ দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ দিবে। আল্লাহ সাউতি দাউদ, দাউদ চিনো? দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন, পাহাড় পর্যন্ত ডান্স করতেন। ডান্স, আল্লাহু আকবার। তুমি তো ডান্স করো না, সিঙ্গারদের হুড়া হুড়া, তুমি কি ডান্স করো? কি করো? ডান্স? তোমরা না ডান্স করো? আচ্ছা, মনের থেকে কত ডান্স করো না আসলে ওর তালে তালে ফাজলামি করো? ডান্স কাকে বলে জানো? ডান্স, হায় হায়, ডান্সও তো তোমরা চিনো, রক্সও চিনো। ডান্স জান্নাতে হবে। ও যখন নাচবে তো অপার ইচ্ছায় আর অনিচ্ছায় সব ওর তালে তালে নাচবে। এটার নাম হলো জান্নাত পর্যন্ত নাচবে। দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ জান্নাতে ডাঁচও হবে, কানও হবে। মাঝে মাঝে আল্লাহ বলবে গান শুনবে তো বলবে স্টেজ লাগাও। সিঙ্গারদেরকে আল্লাহ ডাকবে, জান্নাতে বানায় রাখছে ফেরেশতা সিঙ্গার। শোনাবে, আল্লাহ জিজ্ঞেস করবে কিরম শুনলা? কালা খানাল মৌতিলা মতুন। আল্লাহ আওয়াজ, মৌত থাকলে তো মৌতি হয়ে যেত, এরকম আওয়াজ। আল্লাহ হাসবে আর বলবে এর চেয়ে সুন্দর। ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে। তারপরে বলবে এর চেয়ে সুন্দর, ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি আসবে। তারপরে বলবে এর চেয়ে সুন্দর। আল্লাহ আওয়াজ দিবে বেসান ইরফাইল রিজাল,
কড়া পর্দা, আমি আসতেছি। সিরাতে মুস্তাকিম ওই জান্নাতের টিকিট। হায় হায়, ছোট বাড়ি তো তোমাকে দিবে না, সবচেয়ে ছোট প্লট যাকে দিবে 2,40,000 মাইল। কত? এইখান থেকে কক্সবাজার পর্যন্ত, ঠিক না? এত বড় 2,40,000 মাইল। আমাদের দুনিয়াটা মাত্র 24,000 মাইল, এটার 10 গুণ হলো 2,40,000 মাইল। কিন্তু এটাও সত্য, এটা বাঙালিরা পাবে না এত ছোটটা, আমরা আরো বড়টা পাবো। এটা পাবে, ওর নাম আল্লাহ রাসূল বলে গেছে, ওর নাম জোহাইনা, ওর কবিলার নামও জোহাইনা, গোত্রের নাম। আমরা আর চেয়ে বড়টা পাবো। বানায়া রেখা দিছে, যুবক চিন্তা করো না, 2,40,000 পরিধিতে বানায়া বানায়া রেখা দিছে। আল্লাহ রসুল বলছে হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কমর পর্যন্ত আম্বার দ্বারা, কাঠ পর্যন্ত জাফরান দ্বারা, উপরটা তৈরি করছেন হোয়াইট কাফুর দ্বারা। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। লেহেঙ্গা পড়াবে 3 কিলোমিটার ঘের হবে। যেখানে তাকাবে তোমার ছবি দেখা যাবে। শরীর থেকে 4 প্রকারের সুঘ্রাণে তোমাকে 24 ঘন্টা মোহিত করতে থাকবে। ফুটুগুলা এরকম এরকম ক্রিয়া, লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানির গুলা মধুর মতো মিঠা হবে। 4 সুঘ্রাণে পুরা সৌর জগৎটাকে মোহিত করে ফেলবে। এইবার বাবা, ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে। আমার তো বিশ্বাস তোমরা পাইলে মনে হয় 2-4 বছরের জন্য ছাড়বা না। কেন হাদিসেই আছে, সবার শেষে যে জান্নাতে যাবে ও জান্নাতের স্ত্রী দেখা 40 বছর খালি তাকায় থাকে, রূপ দেখা। 40 বছর পরে বিবি ওর গাড়ে চিমটি কাটবে আর কেবল খালি চেহারাই দেখবি, ভিতরে কি আছে দেখবি না, বাকি কি বানায় রাখছে দেখবি না। চল কামরার ভিতরে করে দেখাবো। 40 বছর পরে হুশে আসবে, যখন চিমটি কাটবে তাহলে তাকাই থাকবে। আর আমার তো বিশ্বাস তোমরা ঠোঁটে ঠোঁট মনে হয় 2-4 বছরে ছাড়বা না। কেমন মজা হয়, ডেলি মেসেজ দিবে, 70 বার ডেলি কাপড় চেঞ্জ হবে। এই দুনিয়া সুতার কাপড় না, আলোর সুতার। জান্নাতে ওয়াশিং মেশিন নাই, ধুবি নাই, 1 টাইম ইউজ। যেটা আজকে পড়ছে আর জীবনে গায়ে লাগবে না। দর্জি নাই যে কাপড় বানায় দিবে, আল্লাহ কুদরত দিয়ে বানায় বানায়। ডেলি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়া, কেমন হবে? হায় হায়, সময় আল্লাহর এখানে শুক্রবারে গ্যাদারিং হবে, দাওয়াত খাওয়ান। আল্লাহ সবার সাথে আলাদা আলাদা কথা। 6 দিন দুধভাবে পান করবে নিজের হাতে বা খাদেমের হাতে। 7ম দিন আল্লাহ কুদরতি হাত দিয়া পান করায়। শুধু শুধু সাহাবা পাগল হয় না। আমাদের দেশের মানুষগুলা, দুনিয়ার শিক্ষিত মানুষগুলা বলে সাহাবা পাগল ছিল, অশিক্ষিত ছিল, এটা ছিল সেটা ছিল। না না না, আমরা সাধারণ শিক্ষায় শিক্ষিত, সাহাবা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল। ওনারা দেখা গেছেন আমরা ইচ্ছা করলে মেঘ অনুগত্য করতে পারি না। আমরা আমাদের ইশারায় মেঘ অনুগত্য হয়, আমাদের ইশারায় মেঘ বাধ্য, আমাদের ইশারায় টোকায় ভূমিকম্প বাধ্য, আমাদের ইশারায় অগ্নিগিরি পিছিয়ে যাইতে পারে। সত্য তো? আমরা 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 সমুদ্রের উপরে, আমরা স্থলে যেরকম ঘোড়া দৌড়াইতে পারি, জলেও এরকম দৌড়াইতে পারি। সবগুলা তো আমার চোখে দেখা আছে, এই জন্য বলছি। এরকম শত জায়গা আমার চোখে দেখা আছে, যেগুলার চিহ্ন এখনো রাখা আছে। সাহাবায়ে কেরাম পুরা দেখাইছেন, অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল। দুনিয়া উন্নত, যারা ইথারকে অনুগত করছে। ইথার চিনেন? আমাদের এই মোবাইল সোবাইল এগুলা ইথারের মাধ্যমে কথা দূরে যায়। ইথার অনুগত, ইথারের ব্যবহারের মাধ্যমে আমরা নিতেছি।
সাহাবা টেকনোলজি ছাড়া ইথার কেমন 3000 কিলোমিটার দূরে কথাকে পৌঁছাইছেন, তার বিহীন প্রযুক্তি বিহীন। সাহাবায়ে কেরাম ভিডিও কল করে দেখাইছে, নাইলে সারিয়া কি করে বললো আমিরুল মুমিনিন আল্লাহ রসুলের মেম্বরে দাঁড়ায় আমাকে পাহাড় দেখাইছে। আল্লাহু আকবার, 3000 কিলোমিটার। সত্য ওনারা আসেন, ওনারা করেন না, আসেন। সবচেয়ে বড় দরকার আমাদের সিরাত মুস্তাকিম, আর ওটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। শিখবেন কি? সিরাতে মুস্তাকিমই জান্নাতের টিকিট। এটা দিয়ে টিকিট পাওয়া যাবে, এটা দিয়ে সিরাত পাওয়া। কি শিখতে রাজি? ইনশাআল্লাহ। পাক্কা ওয়াদা? হ্যাঁ সত্য? হ্যাঁ নামান নামান। কিন্তু কোত্থেকে শিখবেন? নবীও তো নাই, উনিও তো চলে গেছে 1334। উনি চলে গেছেন 1434 বছর হয়ে গেছে, চলে গেছেন দুনিয়া থেকে। 1444 হিজরি চলতেছে, 10 হিজরিতে দুনিয়া থেকে চলে গেছেন। 1434 বছর হয়ে গেছে দুনিয়া থেকে চলে গেছে। কার থেকে শিখবেন? হ্যাঁ হ্যাঁ, শয়তান যখন আল্লাহকে বলতেছিল সব গুমরা করে দেব, কিন্তু একটা শর্ত, বিতাড়িত করলেন আমাকে মানুষের কারণে, আমাদের কারণেই বেচারা বিতাড়িত হয়েছে, নাহলে বিতাড়িত হওয়ার সুযোগ ছিল না। আর বিতাড়িত হয়েছে কতদিন পরে জানেন? 1,85,000 বৎসর ইবাদত করার পরে। 7টা বড় বড় উপাধি ছিল তার 7 আকাশে। প্রথম আকাশে আবেদ, সাহেব, আরেফ, তাকি, ওলি, খাজেন, আজাজি। শেখ সাদি রহমতুল্লাহ সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লেখছে, তাকাব্বর আজাজিল্লা খারে কর। 7টা উপাধি বিসর্জন। তো শয়তান আল্লাহর কাছে অনুরোধ করছে, আমাকে কিয়ামতের সকাল পর্যন্ত সুযোগ দেওয়া হোক। আল্লাহ বলে কেন? সব গুমরা করে ছেড়ে দিল। তো ফেরেশতারা বলছে আল্লাহ দিয়েন না। তো আল্লাহ বলে যা তোকে দিলাম। ফেরেশতাদের চিৎকার বাহির হয়ে গেছে। আল্লাহ করলেন কি? সব গুমরা করে দিবে। তো আল্লাহ বলে মা ইস্তেগফার নাজিল করলাম। তখন আল্লাহ ইস্তেগফার নাজিল করছেন আর চিৎকার দিয়া বলছেন মা সালা ইস্তাগফির আগফির, যখনই মাপ চাবে আমি মাফ করে দেব। দেখি আমি জিতি না ওই জিতে, আল্লাহ জিতবে। এই জন্য মনের থেকে যদি মাপ চাইতে পারে তাহলে পিছনেরটা মাফ। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামব বালা। দ্বিতীয়, প্রতিদিন ঘুমানোর সময় হাত দুটা উঠায়া এই কথাটা বইলা ঘুমাবেন, আর ঘুমাইতে চললাম, সকালে যদি উঠাও তো উঠবো, নাহলে চির নিদ্রা হয়ে যাবে। আমি কিন্তু তওবা করে ঘুমাইতেছি, এতটুকু বলে ঘুমায় যান। পারবেন? হ্যাঁ, কে কে ওয়াদা করতে পারেন যে আমি আজকের থেকে অভ্যাস করব? পাক্কা? আর তৃতীয় ওয়াদা, আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়ব না। পাক্কা? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আধ্যাত্মিক ডিফেন্স হলো 30,000-এর উপরে হেফজোখানা। 4টার সময় ওঠে, এই যে পাগড়ি নিল, এরা 4টার সময় উঠা পড়া 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 হাফেজ। 30,000 ছেলে। এই জন্য দেখবেন বাংলাদেশে অধিকাংশ ভূমিকম্প ভোর রাত্রে আসে। এই পর্যন্ত যতগুলো আসছে আপনি তালাশ করে দেখেন, 2, 4, 5টা ছাড়া সব ভোর রাত্রে বড় বড়। কিন্তু কোনো বিপর্যয় হয় নাই কেন জানেন? দেওয়ালে যেরকম বল লাগলে ফিরত চলে যায়, ওই সময় ওই প্রোটেকশন থাকার কারণে, প্রতিরোধ ব্যবস্থা থাকার কারণে 30,000 হেমজোখানার ছেলেরা যখন রাত্রে ওটা কালাম পড়ে, আল্লাহর কোরআন পড়ে, তো বাংলাদেশের জমিন এক আধ্যাত্মিক চাদর দিয়ে আল্লাহ ঢাইকা দেয়। ওই সময় ভূমিকম্প যত গতি নিয়ে আসুক না কেন, আমাদের সীমান্তের সাথে বাড়ি খায় আর ডাইনে বামে চলে যায়। এখানে কিচ্ছু হয় না, হয়ও না আর হবেও না। আপনি জিজ্ঞাসা দেখেন, করোনার সময় নেটে সার্চ দেন, আমাদের ভিতরে বাহিরে এমন কোন লোক নাই যে এটা না বলছে বাংলাদেশের মতো বিপর্যয় কোথাও হবে না। আপনারা কি মাস্ক পরছেন নাকি?
বেশিরভাগই তো পড়েন না, ঠিক না? পড়ছেন? আপনারা যুক্তি ছিল, কেন টেলিভিশনে এত বড় বড় দেখছেন কাটা কাটা, আপনাদের কাছে যুক্তি ছিল মাস্ক কেন পড়ো না, এত বড়টা কি নাকের এই ছোট ছিদ্র দিয়া যাইব নাকি? আমি তো মাঝে মাঝে গাড়িতে বসে ভাবি, জবাব নিজের মন, আমার মনেই জবাব দেয় যে এরা পড়ে আছে কেন, এটা পড়ে আছে কাঁধে দায়িত্ব, এই জন্য পড়ে আছে, এটা পড়ে আছে জান্নাতের আশায় পড়ে আছে, এরা এই ভয়ে পড়ে আছে যে চলে তো টাকা তো কামাবো, চলে তো যাবো, কিন্তু কালকে আল্লাহকে কি মুখ দেখাবো? আল্লাহ তো বলে আওরাসনাল কিতাবাল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা, আমি হক্কানি আলেমদেরকে নির্বাচিত করছি আমার পক্ষ থেকে। আবার আল্লাহ রসুলের সাথে সাথে চিৎকার দিতেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তোমরা আমার উত্তরসূরি। এরা এই জন্য যায় না যে দায়িত্ব কাঁধে আছে, এই জন্য যায় না যে জান্নাতের আশায়, এই জন্য যায় না যে বাইক তো চালাইতে পারি, অটো তো চালাইতে পারি, কিন্তু কালকে আল্লাহকে মুখ দেখাবো তো দেখাবো কি? আমার বিশ্বাস এই জন্য মনে হারা যায় না। নাইলে অটো চালাইলে ইজ্জত যাবে এমন কোনো কথা না, আর এটার জন্য অক্সফোর্ডের ডিগ্রি লাগবে এমনও বিষয় না, বা ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করতে হবে এমনও তো বিষয় না। কি বলেন? হ্যাঁ, দিনে না চালাইলো রাত্রে চালাইলে তো আরো বেশি পাওয়া যায়। শুধু দায়িত্বের কারণে এরা পড়ে আছে। এই জন্য সবার কাছে দরখাস্ত, পরিবেশগুলো টিকায় রাখি। দুনিয়া যা বলে বলো, আমার বিশ্বাস বাংলাদেশ নড়বে চড়বে পড়বে না, এই দেশে বিপর্যয় হবে না। কারণ কি জানেন? এই দেশের মানুষ যুদ্ধে ইসলাম আসে না, এখানে তলোয়ারে ইসলাম আসে না। এই দেশের মানুষ সাহাবাদের চেহারা দেখা মুসলমান। যখন আল্লাহ রসুল হিজরত করেন নাই মদিনা মক্কায়, তখন বাংলাদেশে 4 সাহাবী আসছে, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। 4 সাহাবীর চেহারা দেখা বাংলাদেশের মানুষ মুসলমান হয়েছে। ওলামা বলো এটা উশরি জমিন না, এটা যুদ্ধে বাংলাদেশে ইসলাম আসে নাই। সাহাবাদেরকে দেখাই দেশের মানুষ ইসলাম গ্রহণ করছে আজ থেকে 1400 বছর আগে। ইতিহাস তো আমাকে এটাও বলে 2 সাহাবীর কবর এখনো বাংলাদেশে আছে, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। কোথায় আছে আমি জানি না, খুঁজতেছি, যদি পাওয়া যায় তাহলে তো দান্দা বড় ভালো হবে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, বাংলাদেশে ইলমের হাদিস, বাংলাদেশে 800 বৎসরের ইতিহাস। 1268 সনে সোনার গায়ে আবু তাইয়ামা রহমতুল্লাহ আলাইহি প্রথম মাদ্রাসা গাড়ছেন, যেই মাদ্রাসা শুরু হয়েছে হাদিস পড়ানো দিয়া। উনি প্রথম হাদিস পড়াইছেন, তারপরে নিচের দিকে মাদ্রাসা আসছে। উনি প্রথম আলিফ বাতা পড়ান না, হাদিস পড়াইছেন।